আলু আর কাঁকরোল দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আর আলু দিয়ে ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবে এটি রান্না করা যায়। তো চলুন ভিউয়ার্স দেখে নিই। প্রথমে আমি আলু আর কাঁকরোল এভাবে কিউব করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি। এগুলো দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি এই সবজিগুলো পাশে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম করে এই চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব কড়া ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নেব। যখন এর সুন্দর একটি গন্ধ বের হবে তখন আমি এটি পাশে তুলে রেখে দিলাম। এবার সেই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটা লাল করে নিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম আলু আর কাঁকরোল, যেটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। এটি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটিকে নেড়েচেড়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো, সেটি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে এবার আমি আন্দাজ মতো পানিটা ধুয়ে দিয়ে দিলাম, যে বাটিতে আমি মাছগুলো রেখেছিলাম সেটি। আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেওয়ার পর আর একটু লবণ দিতে হবে, তাই চেক করে লবণ লাগলে আবারও একটু লবণ দিয়ে নেবেন। প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দিলাম। বলক চলে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলিও। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। এটি ভালোভাবে বিছিয়ে দিলাম। কিছু সময় অল্প আঁচে রেখে দিব। রাখার পরে এটি এখন একটি ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, ভালো লাগলে ভিডিওটি পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই ভিউয়ার্স। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন তরকারিটা কতটা মজার। বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। বাচ্চারা তো চিংড়ি অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।